রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, ফ্রিল্যান্সিং উইথ হেমার্ট সার্ভে কমিউনিটি। আজকে সম্পূর্ণ ভিডিওটা আমাদের পেইড মেম্বারদের জন্য দেওয়া হচ্ছে, রেকর্ড করা হচ্ছে। আপনাদের এর আগে ক্লাসগুলোতে করানো হয়েছিল, এটা তাও আমি রেকর্ড করে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। যারা আমার অ্যাবসেন্টে যারা কাজ করবেন তাদের যাতে কোনো সমস্যা না হয়, সেই সমস্যা সমাধানের জন্য আমাদের আজকের এই ভিডিওটা রেডি করা। তো সবসময় আপনাদের অ্যাডমিন হিসেবে আছি আমি মোহাম্মদ মাহফুজুর রহমান। এটা আমার কন্ট্যাক্ট নাম্বার, এটাতে কন্ট্যাক্ট করতে পারেন। আর কথা হচ্ছে আমরা এখন ক্লাসের দিকে আগাই আস্তে আস্তে। তো আজকে যে ক্লাসটা নিয়ে আমাদের কথা বলবো আমরা, তো সেটা হচ্ছে টপিক হচ্ছে আমরা পিসিতে আইপি সেট আপ করবো কিভাবে, ফোনে আইপি সেট আপ করবো কিভাবে, এসএসএন বের করবো কিভাবে, মেইল গুলা ক্রিয়েট করবো কিভাবে, এবং সার্ভে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবো সেটা একটা সার্ভে কমপ্লিট করে দেখানো হবে। ঠিক আছে? তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। একটু হতে পারে লং ভিডিও হতে পারে। তো তো আমাদের যারা নতুন পেইড হন তাদেরকে আমরা কয়েকটা আইপি দিই, এবং আমাদের অ্যাড হওয়ার পর আমরা একটা এক্সটেনশন ফাইল মানে গুগল ডক্সে একটা ফাইল দিই। সেই ফাইলটা হচ্ছে এইটা। এই ফাইলটা এখানে কিন্তু আপনার সার্ভে করার ম্যানুয়ালি যে মেথড টেথড যা আছে সবকিছুই আমরা এখানে ক্লিয়ার করে দিই। তো অবশ্যই যারা পেইড হন অবশ্যই এই ফাইলটাকে শেয়ার করে আমাদের কাছ থেকে নেবেন। নেয়ার পর কাজ শুরু করবেন। আচ্ছা, এখন পরবর্তীতে আসি আমরা দুই কোয়ালিটির আইপি আপনাদেরকে দেই। আমাদের সর্বপ্রথম একটা আইপি চিন্তা হবে কোনটা আইপি কিভাবে আমরা দিচ্ছি। তো দুইটা আইপি, একটা হচ্ছে স্ট্যাটিক আইপি, একটা হচ্ছে রোটেট আইপি। রোটেট আইপিটা কি, যেটাতে আপনার স্টেট সিটি জিপ কোড মানে অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে, এটা হচ্ছে রোটেটিং আইপি। আর স্ট্যাটিক আইপি এটা হচ্ছে আপনার একটা টাইম অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত ওই সময়টাতে আপনার ওই অ্যাড্রেস এবং সব কিছু সেম থাকবে, ওই একটা কাজ করতে পারবেন। ঠিক আছে? তো এখন আসি আমরা এখন একটা স্ট্যাটিক আইপি কিভাবে চিনবো। এখানে কিন্তু দেখেন আইপিটা দুই কোয়ালিটি। একটা হচ্ছে দেখেন এই যে 5H দেয়া আছে একটা, আর একটা শুধু 5H যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে ইউজার নেম, পরেরটা পাসওয়ার্ড, তারপরটা @টা উঠাই দিতে হবে। 28 থেকে এখানে 15 পর্যন্ত আপনার হোস্ট নেম, আর হচ্ছে 1080 এটা হচ্ছে আপনার পোর্ট নাম্বার। তো এতটুকুই। তো আমরা আজকে একটা নতুন আইপি নিয়ে আমরা একটু আগাইতে থাকি। আরেকটা জিনিস, যে আমরা স্ট্যাটিক আইপি গুলো কোন সাইটের জন্য কিভাবে কাজ করব, কিভাবে না কেন, আর রোটেটিং আইপির জন্য কোনটা কাজ কাজ করব। তো স্ট্যাটিক আইপির জন্য যেটা কাজ করব, স্ট্যাটিক আইপি হচ্ছে 5 সার্ভে, প্রাইম ওপিনিয়ন, এই দুইটার জন্য ভালো হবে। প্লাস হাইবিগি এবং ক্যাশবিগিতে খুবই ভালো কাজ হচ্ছে এই চারটা সাইটে স্ট্যাটিক আইপি। তো এই আইপি দিয়ে আপনারা কাজ করতে পারেন। আর রোটেট আইপি হচ্ছে ওপিনিয়ন, ইডিজি, সোয়াগবাক্স, ইনবক্স ডলার, মাই পয়েন্ট, এগুলাতে আপনার সার্ভিসের ক্ষেত্রে খুবই খুবই দরকার হচ্ছে। রোটের আইপিটা খুবই ভালো কাজ করতেছে। ঠিক আছে? এতটুকুই আইপি নিয়ে থাকলো। আচ্ছা, আমরা একটা স্ট্যাটিক আইপি নিয়ে আজকে আমাদের ক্লাসে শুরু করি। তো আমাদের আইপি আমাদের ইনবক্স থেকে নেবেন। তো এটা একটা স্ট্যাটিক আইপি। স্ট্যাটিক আইপিটার চারটা অংশ, একটা প্রথমটা ইউজার নেম, পরেরটা পাসওয়ার্ড, তারপর উঠাই দিয়ে 169 থেকে 47 পর্যন্ত আপনার হোস্ট নেম, এবং 1080 টা হচ্ছে আপনার পোর্ট নাম্বার। তো আমরা প্রথমে একটা একটা করে কপি করে নিব। ও সরি, এখানে আমরা একটা জিনিস স্কিপ করতে, আমাদের যে কাজ করার ক্ষেত্রে অবশ্যই পিসিতে যারা ল্যাপটপে যারা কাজ করতেছেন ইকগনিশন অথবা মোর লগইন অথবা অ্যাডস পাওয়ার যে কোনো একটা ব্রাউজার নামে কাজ করতে পারে। তো আমি আজকে আপনাদেরকে ইকগনিশন দেখাবো। আপনারা সেম প্রসেসে অ্যাডস পাওয়ারে কাজ করতে পারবেন। আর মোর লগইন বা অন্যান্য যে সাইট যে ব্রাউজার গুলো আছে সেই ব্রাউজারে আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আইপিটা আমাদের কাছ থেকে নিয়ে কাজ করবেন তাহলে ভালো হবে। আচ্ছা, তো ইউজার নেমটা আমরা সম্পূর্ণ কপি করে নিব। অ্যাপগুলো ডাউনলোড করার পর আমাদের অলরেডি একটা অ্যাপ ডাউনলোড করা আছে ইকগনিশন। তো ইকগনিশনে কাজ করার জন্য আমাদের এই যে একটা অ্যাপ, এই সফটওয়্যারটা ইনস্টল করে নিয়ে লগইন করে নিতে হবে। এর লগইন করার অতটা কঠিন ব্যাপার না, তাই আর লং হবে জন্য আমি স্কিপ করলাম ওইটুকু। তো আপনারা একটু করে নেবেন, অথবা যদি না পারেন সেক্ষেত্রে আমারে বললেন, আমি করে দেবো না, সমস্যা নেই। এখন কথা হচ্ছে এখানে এসে প্রথমে সর্বপ্রথম আমাদের দেখতে হবে নতুন প্রোফাইল। নিউ প্রোফাইলে ক্লিক করতে হবে। নিউ প্রোফাইলে আসে আপনার নেম অনুযায়ী একটু দিতে পারেন, যে আমরা যেহেতু 5 সার্ভে কাজ করব তাহলে 5 সার্ভের জন্য 5 সার্ভে দিই। 5 সার্ভে যে কোনো একটা নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই।
আপনি এখানে তারপরে দেখবেন যে আপনি পিসি ইউজ করবেন না ম্যাক ইউজ করবেন বা লিনাক্স ইউজ করবেন, কোনো সমস্যা নাই, আপনি যে কোনো ইউজ করতে পারেন। ঠিক আছে, আপনার সুবিধার্থে যেটা সুবিধা হয় সেটা নিতে পারেন। উইন্ডোজটাই বেটার মনে করি আমি। ম্যাক কেউ যদি ম্যাকের কি নিতে চান সেক্ষেত্রে ম্যাক যাইতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা আসি অ্যাড প্রক্সিতে যাব। তো অ্যাড প্রক্সিতে যাওয়ার পর এখানে কানেকশন টাইপ দেখাবে আমাদের শক্স 5 দিতে হবে। ঠিক আছে, দেওয়ার পর আমাদের আইপি থেকে ইউজার নেম আমরা নিব, ইউজার নেম আর পাসওয়ার্ডটা আমরা কপি করে দিচ্ছি। আচ্ছা, ইউজার নেম পাসওয়ার্ড কপি করে নিলে দেখেন এতটুকু টাকা নিলাম, ক্লোনটা থাকবে না, ক্লোনটা উঠাই দিতে হবে। এই যেখানে যে ক্লোনটা আছে ক্লোনটা উঠাই দিলাম এবং দুই অংশ ভাগ করে দিলাম। আচ্ছা, ভাগ করে দেওয়ার পর আমাদের হোস্ট নেম এবং পোর্ট আসলো। তো হোস্ট নেম এবং পোর্ট একসাথে বসাই দিলাম। তো আমাদের আইপিটা বসানো ডান। তো আমরা আইপিটা দেখবো যে আইপিটা 100% আছে কিনা, মানে আইপিটা কাজ করতেছে কিনা, যার জন্য আমরা চেক প্রক্সিতে ক্লিক করব। আচ্ছা, একটু পর দেখেন কানেক্ট টু প্রক্সি, এখানে যেহেতু এটা দেখাচ্ছে সেক্ষেত্রে আইপিটা সব ঠিকঠাক। তো আমরা এখান থেকে যাব ওয়েব আরটিসি ডিরেক্টলি, যাওয়ার পর এখানে ডিসেবল করে দিব এবং জিও লোকেশন যেটা আছে এটা ব্লক করে দেওয়ার পর ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করব। তো এখানে অটোমেটিক দেখেন একটা ফাইল ক্রিয়েট হচ্ছে, একটু ওয়েট করবেন। আচ্ছা, দেখেন টিক চিহ্ন চলে আসছে। তো এখন আপনার কাজ হবে ডিরেক্টলি স্টার্টে ক্লিক করবেন, আর কোনো কিছু দেখার দরকার নেই। ওপেন হওয়ার পর এই দেখেন একটু ওয়েট করার পর আমাদের এরকম একটা গুগল ক্রোম যারা ইউজ করেন তারা এই এটাতে অবশ্যই অভ্যস্ত। তো আমরা সর্বপ্রথম আগে দেখবো হুও ডট নেটে যে দেখবো যে আইপিটার অবস্থা কেমন, কি অবস্থায় আছে এবং যে যে ইনফরমেশন কালেক্ট করা দরকার সেগুলো কালেক্ট করে নিব। ঠিক আছে, তো আমরা হুও ডট নেট সার্চ করলাম, হুও ডট নেট বানানটা একটু দেখবেন। আচ্ছা, এরকম পেজ চলে আসবে, আস্তে আস্তে একটু ওয়েট করবেন, একটু সময় নেবেন সম্পূর্ণ পেজটা আসতে। আচ্ছা, দেখেন আইপি কিন্তু 100% আমার। এই কম্বিনেশনে যারা আইপি সেট আপ করবেন তাদের আইপি নতুন করে সেট আপ করা লাগবে না, ওই যেটা যেভাবে আছে ওইভাবেই আপনি 100% দেখাবে, আর 100% না হলে কাজ করা যাবে না। আচ্ছা, নেক্সট আসি। আইপি যেহেতু সবকিছু ঠিক আছে আর কোনো কিছু দেখার দরকার নাই। তো এখন কথা হচ্ছে আমরা এখানে রিজিয়ন, সিটি এবং জিপ কোডটা কপি করে নিব এখান থেকে, লোকেশন থেকে নেয়ার এখান থেকে সম্পূর্ণ আমরা কপি করে নিলাম। তো এখন আমাদের যে একটা সাইটে যাইতে হবে, সেটা নাম হচ্ছে জিল্লো.com। জিল্লো, শুধু জিল্লো লিখে সার্চ করবেন তাহলে চলে আসবে, রিয়েল এস্টেট একটা কোম্পানির নাম আসবে। আচ্ছা, অবশ্যই আগে ঢুকবেন, ঢুকে যাবেন। আচ্ছা, আমরা যেটা কপি করে রাখছি যে এটা রিজিয়নটাই হচ্ছে স্টেট, এটা স্টেট ধরে নেবেন, কোনো সমস্যা নেই। তো এতটুকু স্টেট নেওয়ার পর আপনার স্টেটটা আগে বসাইলেন। আচ্ছা, স্টেটটা বসাইলেন, সিটিটা বসাইলেন, কপি করে নিয়ে যে ওখানে বসাই দিলেন, বসানোর পর আপনার জিপ কোডটা বসাই দিলেন। আচ্ছা, জিপ কোডটা বসাই দিলাম। আচ্ছা, দেখেন তো আমাদের কি হয়ে গেল যে সরি, প্রথমে সিটিটা দিতে হয়। তো সিটিটা প্রথমে দিলাম আমরা এবং স্টেট যেটা আছে স্টেটটা পরে দিলাম। তো এতটুকু ঠিক থাকলো। দেওয়ার পর এখানে সার্চ করবেন। আচ্ছা, এই সিটি, স্টেট আর জিপ কোডের মাঝে যে অ্যাড্রেস গুলো আছে সেই অ্যাড্রেস গুলো এখানে শো করতেছে। তো দেখবেন অবশ্যই যেগুলা মানে খুব দ্রুত আজকালের মধ্যে যেগুলো পাবলিশ হয়েছে সেই প্রক্সি মানে সেই অ্যাড্রেসটা নেওয়ার চেষ্টা করবেন, যেমন 42 দিন আগে, 8 দিন আগে, 19 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে। এই যে 1 ঘন্টা যেটা আগে আসছে এটা নিতে পারেন বা 19 ঘন্টাটাও নিতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আর লেটেস্ট আপডেট যেটা হয়েছে এটা নিতে পারেন। তো আমি লেটেস্টটা নিলাম, 1 ঘন্টা আগে যেটা আসছে।
মাঝে মাঝে নেটে যেমন সমস্যা করতে পারে, কোনো সমস্যা নাই, এই যে আমার নেটের সমস্যার জন্য এমন করতেছে। আচ্ছা, যাই হোক, এতটুকু আসবে, একটু একটু ওয়েট করেন সম্পূর্ণ পেজটা আসার জন্য। তো দেখেন এরকম একটা পেজ চলে আসবে, আমরা শুধু এতটুকু জায়গা কপি করে নিব, আর কিছু দরকার নেই আমাদের। তারপর আপনি পেজ কেটে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এতটুকু নেওয়ার পর আপনাদের যাইতে হবে ট্রু পিপল সার্চ, ট্রু পিপল সার্চ, সার্চ। আচ্ছা, এখানে যে আপনি ডিরেক্টলি যাবেন মেইন সাইটে, যেটা সেই সাইটে ঢুকবেন। আচ্ছা, এখানে নেম অ্যাড্রেস সার্চ করার দরকার নেই, আপনার ফোনে সার্চ করার দরকার নেই, আপনাদের ডিরেক্টলি অ্যাড্রেসে ক্লিক করবেন, অ্যাড্রেসে ক্লিক করে আমরা যেটা কপি করে রাখছি সেটা পেস্ট করে দিবেন। আচ্ছা, এখানে কপি হয়নি যেহেতু অবশ্যই কপিটা করে নেবেন, কন্ট্রোল সি, কপি পেস্ট। প্রথমটা আপনার এইটা হচ্ছে অ্যাড্রেস, স্টেট অ্যাড্রেস, তারপর একটা সিটি, তারপর একটা স্টেট, তারপর একটা জিপ কোড। দেখেন এটা কিন্তু এখানে ক্লিক করলে অটোমেটিক দেখেন দুইটার সাথে গেছে। তো আপনার এটা স্টেট অ্যাড্রেস আর সিটি জিপ কোড, স্টেট জিপ কোড, এতটুকু নিয়ে ভাগ করার পর ডিরেক্টলি আপনি সার্চ বারে চিহ্ন দিয়ে দিন, টিক চিহ্ন দিয়ে দিন। আচ্ছা, এই অ্যাড্রেসে জয়জন থাকতেছে, কয়জনের সম্পূর্ণ লিস্ট আমাদের কাছে চলে আসবে। তো এখান থেকে আমরা যাচাই বাছাই করে নিব যে কোনটা আমরা নিতে পারি এবং কোনটা নিতে পারি না। আচ্ছা, আমাদের এখানে অনেক কয়েকটা আসছে। তো আমাদের অবশ্যই বয়েস বয়স যেটা রেঞ্জ আছে, এসএসএন বের করার নিয়ম হচ্ছে রেঞ্জ হতে হবে 40 থেকে 55 মাঝে। 30ও নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো দেখি এখন আমরা যেগুলো বের করছি সেগুলো আমাদের কোনো আছে নাকি। তো দেখেন এগুলো চলে আসছে। তো এগুলো চলে আসার পর দেখেন একটা 46 আছে। আমাদের আমাদের সিটি স্টেটও ঠিক আছে। ঠিক আছে, তো এটাও আমরা নিতে পারি, এটাও নিতে পারি, তো যে কোনো একটা নিলেই হয়, বাট সিলেক্টটা দেখবেন যে সিলেক্টটা কোনটা। ঠিক আছে, তো আমি একটা যে কোনো একটা নিলাম এবং ওটাকে সেলের পরিচয় দিব। ঠিক আছে, তো একটা যে কোনো একটা নিলাম। আপনারা অবশ্যই নামটা সার্চ করে নেবেন যে এটা সেলে কিনা, সেলে হলে নেবেন, না হলে নেবেন না। আর অবশ্যই এখানে সিটি এবং স্টেট অবশ্যই মিল রাখতে হবে এইটার সাথে। ঠিক আছে, তো একটা আমরা নিচ্ছি, যে কোনো দেখি আগে কি অবস্থা। তো 46টা নিচ্ছি। একটু আমার হ্যাং করতেছে, এটা ডাজেন্ট প্রবলেম, কারণ হচ্ছে আমার এটা আমার সমস্যা, বাট আপনাদের এই সমস্যা হবে না ইনশাল্লাহ। আর ক্লাস শেষে আমি অবশ্যই ফোনের আইপি সেটআপটাও একটু দেখাই দিব। ঠিক আছে, তো টেনশন করার কিছু না। আচ্ছা, আসার পর দেখেন আমাদের কিন্তু সবকিছু চলে আসছে। তো এখানে আসার পর দেখবেন অবশ্যই আপনার জিপ কোড সিটি স্টেট কি মিলছে কিনা। দেখেন আমার 48 205, 48 205 সিটি স্টেট দুইটা সবগুলো মিলে গেছে। তো আমরা এখান থেকে পুরো নামটা নিব, নাম এবং এজটা নিব, কপি করে নেওয়ার পর এখানে অবশ্যই এখানে রাখবো, রাখার পর কপি করে রাখবো, তাহলে সুবিধা হবে আমাদের, কোনো ধরনের সমস্যা হবে না এবং হারায়ও যাবে না, হারা যাওয়ার ভয়টা থাকবে না। আচ্ছা, আচ্ছা, নিচের দিকে আসে একটু। আচ্ছা, নিচে আসার পর আমাদের শুধু এতটুকু জায়গা কপি করে নিলেই হবে, কারেন্ট অ্যাড্রেস। কারেন্ট অ্যাড্রেস নিয়ে আমরা এখানে যেটা আছে অবশ্যই সার্চ করে দেবো। আর অবশ্যই দেখবেন যে আপনি যে অ্যাসিস্ট্যান্টটা বের করলেন অবশ্যই যাতে সেটা অ্যাসিস্ট্যান্টের জেন্ডার যাতে মেল হয়। ঠিক আছে, মেল হলে অ্যাকাউন্টে কাজ করে মজা হবে। আচ্ছা, এতটুকু থাকলো আমাদের। বর্ণটা আছে, বর্ণটা যে কোনো একটা তারিখ নিয়ে দিতে পারেন। তো আমাদের ডেট অফ বার্থ, ডেট, মান্থ, ইয়ার হয়ে গেল। তো এখন আমরা নেক্সট প্রসেস হবে কি, আইপি ফাইডার ডট কম, সরি, এত এই যে এইটা আছে, এই যে নামটা আছে, এই নামটা দিয়ে আমরা একটা আউটলুক অথবা জিমেলও করতে পারি, আউটলুকও করতে পারি, কোনো সমস্যা নেই। তো এখন যেহেতু আমাদের এসএসএন বের করা হয়ে গেছে, আমরা এখন মেইল লাগাবো যে
কিভাবে একটা আউটলুক মেইল ক্রিয়েট করতে হয়। আপনারা চাইলে আপনি গুগল ক্রোম মানে গুগল অ্যাকাউন্ট ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তা আপনার এক্সপার্টের উপর ডিপেন্ড করবে আপনি কাজে কতটুকু এক্সপার্ট, সে অনুযায়ী আপনি অ্যাকাউন্ট মানে আনলিমিটেড কিভাবে অ্যাকাউন্ট করতে পারেন সেটা দেখে আপনি জিমেল অ্যাকাউন্ট করতে পারেন। তা বাদে যদি কেউ জিমেল অ্যাকাউন্ট না জানেন তাহলে আপনারা আউটলুক দিয়ে করেন, আউটলুক দিয়ে উইথড্র হচ্ছে 100%। তো আমার ক্যামেরাটি স্কেপ হয়ে গেছিল, তো সার্ভে করার ভিডিওটা হয়তো বা আমি পরে দিয়ে দিব, যতটুকু হয়েছে আমি পরে এডিট করে আবার দিয়ে দিব, সমস্যা নাই, কারণ আর কিছু নেই। আচ্ছা দেখেন, আমরা একটা মেইল ক্রিয়েট করছি। মেইল ক্রিয়েট যদি মিস্টেক হয়, আমি ক্যামেরাটা আমি না দেখেই অন করতে মানে অফ করে রাখছিলাম। আচ্ছা যাই হোক, তো আমাদের এসএসএন আমরা এসএসএন একটা বের করে নেওয়ার পর যে আউটলুক করছি, আউটলুক করার পর একটা ফাইভ সার্ভে অ্যাকাউন্ট করছি। এটা অবশ্যই আপনারা আগের যে ক্লাসগুলো করছেন অবশ্যই এগুলো জানতে পারছেন। আর নতুন করে হয়তো স্কিপ গেছে, বাট আপনার এটা আগেও ক্লাস দেখা হয়েছে, নতুন করে দেখানোর আর কিছু নেই। তো এরকম করে একটা সার্ভে কমপ্লিট হওয়ার পর একটা আসবে, এরকম কেটে দেবেন। এখন দেখবেন আমি কোনটা সার্ভে এখন করবো, মানে করতে বলবো, সেগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো দেখবেন এখানে, আচ্ছা আমরা একটা স্ক্রিনশট আগে উঠাই নিই। আচ্ছা, এখানে দেখেন আমাদের অনেকগুলো সার্ভার আছে, অনেকগুলো হিউজ পরিমাণে সার্ভার আছে। আমরা এখানে দেখবো এখানে আমাদের এই সার্ভারটা করতে কয়জন, স্টার রিভিউ দিছে কয়জন, এবং খুব খুব দ্রুত আসছে কিনা। যেটা আসবে সেটা দিবেন, সেটা মানে যেটা কাজ সময় কম, স্টার বেশি এবং পোলাপাইন করছে বেশি, সেই সার্ভারটা ধরবেন, তাহলে এই সার্ভারটা 100% কমপ্লিট হবে। ঠিক আছে, তো আমাদের এই সার্ভারটা প্রথমে ধরবো, তারপরে এইটা ধরতে পারেন, মানে স্টার এখন আপনারা বুঝে নেবেন, এখন আপনাদের মতন করে। ঠিক আছে, আমার আর নতুন করে বলার কিছু নাই। আমি ঘুমের ধান্দাতেই আপনাদের সাথে কথা বলতেছিলাম এতক্ষণ থেকে। যাই হোক, কথা হচ্ছে কাজ করে যান, কোনো সমস্যা নেই। আপনাদের জন্য একটু কষ্ট করে হলেও ভিডিওটা আজকে ক্রিয়েট করা লাগছে। আমি ঘুমের ধান্দাতে আপনাদের ক্যামেরা কখন অফ করছিলাম আমি নিজেও জানি না। যাই হোক, এখন কথা আসছে, আমার যেহেতু ফাইভ সার্ভে অ্যাকাউন্ট